Attached growth biological system employed for the wastewater treatment essentially consists of a reactor with some kind of medium to support the growth of biomass on it. কিছু মিডিয়াম দরকার হয় এখানে প্রথম অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস যখন ডিসকাস করলাম তখন রিঅ্যাক্টরের ভিতর ওরা মাইক্রোবায়াল গ্রোথটা হয় সাসপেন্ডেড অবস্থায় আর কি ওরা ওই ওয়েস্ট ওয়াটারের মধ্যে সাসপেন্ডেড থাকে সেখানেই ওদের গ্রোথটা হয় ইন সাসপেনশন এবং সেখানেই ওদের এই অর্গানিক্স রিমুভাল প্রসেসটা চলে আর কি আর অ্যাটাচড গ্রোথ সিস্টেম যেটা সেখানে রিঅ্যাক্টরের ভিতরে কিছু মিডিয়া আমরা প্লেস করি যেখানে ওই মিডিয়ার সারফেসের মধ্যে তারা গ্রো করে আর কি The specific surface area and void space of some inert media are important parameters to increase the biomass growth on the media. The secondary clarifier to separate the excess suspended solids of effluent is part of the system. এখানেও secondary clarifier একটা আছে Attached growth system that are normally employed for the domestic wastewater treatment includes trickling filters. The system uses randomly packed solid medium in tanks of a small depth. আরেকটা সিস্টেম আছে সেটাকে আমরা রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টরস বলি এটাও মানে কোনো ক্ষেত্রে কোনো মিউনিসিপাল সুয়েজের ক্ষেত্রে বা কোনো স্মল টাউনের জন্য অনেক সময় এই রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টর ইউজ করা হয় এটাও আরেকটা মেথড আর কি বাট দুইটা প্রসেসেরই আসলে বেসিসটা হচ্ছে যে এই দুটো প্রসেস হচ্ছে অ্যাটাচড গ্রোথ সিস্টেম হ্যাঁ দ্য মাইক্রোবায়াল গ্রোথ ইজ পারফর্মড অন দ্য সারফেসেস মিডিয়া সারফেসেস Concept of a trickling filter. A trickling filter, one of the oldest wastewater treatment system. অনেক আগে এগুলো খুব বেশি ব্যবহৃত হয়েছে আর কি One of the oldest wastewater treatment system consists normally of a circular tank with a bed of coarse material as the filter media. Coarse material. Coarse material কি হতে পারে? The coarse materials normally used are large size rocks, stones, or ceramic pieces, slags, etc. The wastewater is usually applied over the bed of supporting media by rotating distribution arms. কিভাবে এটা মানে ওয়েস্ট ওয়াটারটা আসে ওইখানে ওই বেডের উপরে সেটা আমরা একটু পরে একটা ছবিতেই দেখবো আর কি The wastewater is usually applied over the bed of supporting media. ওই যে মিডিয়া দিয়ে আমরা ভরে রাখলাম রিঅ্যাক্টরটাকে ওইটার উপরে আমরা এই ওয়েস্ট ওয়াটারটাকে কিভাবে স্প্রেড করে দেই through some rotating distribution arms. The effluent is collected in the secondary clarifier to separate. Sir, এটার কোনো ফ্লো ডায়াগ্রাম আছে স্যার? হ্যাঁ আমি এখনই দেখাচ্ছি The effluent is collected in the secondary clarifier to separate washed out biomass solids before the final disposal of effluent. At present, however, almost all the trickling filters employed in the field use plastic modules of various shapes and sizes. এখন ইদানিং এগুলো প্লাস্টিক মিডিয়া ইউজ করে আর কি Normally, the recirculation of effluent is practiced in the case of high rate trickling filter. আমি দেখাচ্ছি এখানে একটা জিনিস এই দেখো এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে এই যে আমরা ট্রিকলিং ফিল্টার বলছি আর কি হ্যাঁ এবং এটা থেকে অনেক সময় মাথায় আসতে পারে যে তাহলে বোধহয় এটা ফিল্ট্রেশন জাতীয় কিছু হয় আসলে কিন্তু তা না মেকানিজমটা ফিল্ট্রেশন না Organic removal is not by filtering as the name suggests but rather by a substrate diffusion and microbial assimilation, that is biodegradation. ওই সারফেসের মধ্যে মাইক্রোঅর্গানিজম গ্রো করে এবং তারা ওই যে অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসের রিঅ্যাক্টরের মধ্যে যেভাবে তারা অর্গানিক্স কনজিউম করে তাদের সেল গ্রোথ হয় এবং তারপরে সেই গ্রোথ এন্ড ডিকে হয় সাবস্ট্রেট কমে যায় মাইক্রোবায়াল পপুলেশন কমে যায় আবার রিসার্কুলেশন করে আমরা মাইক্রোবায়াল পপুলেশনটাকে এনহ্যান্স করি অর্গানিক্সটা আবার আসতে থাকে কন্টিনিউয়াসলি ওই যে প্রসেসটা হতে থাকে এই যে এটাকে আমরা বলি সাবস্ট্রেট ডিফিউশন মানে সাবস্ট্রেটটা আমরা এই মাইক্রোবায়াল সেলগুলোর মধ্যে ছড়িয়ে দেই যাতে করে তারা এটাকে ফুড হিসাবে কনজিউম করে এবং তাদের মেটাবলিক ফাংশনটা কন্টিনিউ করে এই যে বায়োডিগ্রেডেশন প্রসেসটা এই প্রসেসে এখানেও তাই হয় এটা কিন্তু যদিও এটাকে বলা হচ্ছে ট্রিকলিং ফিল্টার বাট ইটস নট অ্যাকচুয়ালি আ ফিল্টার সেটাই এখানে একটু পয়েন্ট আউট করা আর কি এই যে ছবিটা দেখো আগে নিচের ডায়াগ্রামটা দেখো উপরেটা হচ্ছে একটা অ্যাকচুয়াল ট্রিকলিং ফিল্টারের ছবি আর কি হ্যাঁ এখানে নিচে স্কেমেটিকটা দেখো আর কি এখান দিয়ে পাইপ দিয়ে তোমার এই যে ইনফ্লুয়েন্ট ওই যে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে এই ইনফ্লুয়েন্ট আসছে আর কি এসে এই পাইপ দিয়ে ঢুকে উপরে
এইখান দিয়ে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। এটা একটা আর্মের মতো আর কি। হ্যাঁ, এদিকে এটার মধ্যে এই হোল আছে আর কি, এটার ওইদিকে হোল আছে। তো তাহলে এইটা এই আর্মটাকে এইটা রোটেট করে আর কি। এই যে এখানে এখন উপরের দিকে ছবিটা দেখো, এই যে আর্মটা আর কি। হ্যাঁ, চারটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। এই আর্মটা দেখো, এই যে এই হোল গুলো দিয়ে এটা স্প্রেড হচ্ছে এবং এটা ঘুরছে। হ্যাঁ, এটা রোটেট করছে। রোটেট করার ফলে এই যে নিচে তোমার দেখো এই যে বেড, এই যে বেড ম্যাটেরিয়ালস গুলো আর কি। হ্যাঁ, মিডিয়া, এটা প্লাস্টিক হোক বা বোল্ডার্স হোক বা স্টোন হোক বা রক হোক, হোয়াট এভার দ্য মিডিয়া ইজ দেয়ার, এইটার উপরে এই ওয়েস্ট ওয়াটার গুলোকে স্প্রেড করে দিচ্ছে এবং এই আর্মটা কিন্তু ঘুরছে, চারদিকে রোটেট করছে। সুতরাং এই ওয়েস্ট ওয়াটারটা ইভেনলি এই পুরো ফিল্টারের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। এখানে এটা সেকশনটা দেখো, এটা এটা হচ্ছে সাপোর্টটা আর কি। এই আর্মটা রোটেট করছে এবং এই রোটেট করার সঙ্গে সঙ্গে এখান দিয়ে ওয়েস্ট ওয়াটারটা ডিসচার্জ হচ্ছে অন দ্য বেড মিডিয়া, এই রকের উপরে বা বোল্ডার যেটাই হোক না কেন, মিডিয়া হিসেবে যেটাই এখন বললাম যে রিসেন্টলি প্লাস্টিক মিডিয়া ইউজ করে, এবং সেখানে এটা স্প্রেড করছে এইভাবে আর কি। এবং এই মিডিয়ার ভিতর দিয়ে তখন এই প্রত্যেকটা মিডিয়ার কথা চিন্তা করো, নিউমারাস, এই প্রত্যেকটা মিডিয়ার যে সারফেস এরিয়াটা, এই সারফেস এরিয়াটাই কাজে লাগে। এই সারফেস এরিয়ার মধ্যেই এই মাইক্রোবায়াল পপুলেশনটা গ্রো করে এবং এগুলোর উপর দিয়ে যখন তোমার এই অর্গানিক্সটা স্প্রেড করে দেওয়া হয়, তখন ওই মাইক্রোবায়াল পপুলেশন দে গেট দেয়ার ফুড ফ্রম দিস অর্গানিক্স এন্ড তাদের মেটাবলিক ফাংশনটা হয়, তারা গ্রো করে, তারা ডিকে হয়, তারা ওল্ড হয়, তারা মরে যায়, আবার মানে তারপরে এই প্রসেসের মধ্য দিয়ে অর্গানিক্সটাকে রিমুভ করে আর কি। এবং থ্রু দি আন্ডার ড্রেন সিস্টেম এই এফ্লুয়েন্টটা এখান দিয়ে বের হয়ে যায় আর কি। এই এফ্লুয়েন্টটা বের হয়ে কোথায় যায়? ওই যে তোমার একটা সেকেন্ডারি ক্লারিফায়ার, যেটা অ্যাক্টিভেটেড স্লাজের মধ্যে আমরা দেখালাম, সেখানে যায়। সেখানে যেয়ে সেখান থেকে আবার একটা পোর্শন আমরা আবার রিসাইকেল করি আর কি। ওইখানে এরকম একটা ফ্লো ডায়াগ্রাম আছে, আমি এখনই দেখাবো ফ্লো ডায়াগ্রামটা। Trickling filters have been classified into two ways, according to the organic or hydraulic loading, according to the number of units used in series. According to organic or hydraulic loading, আমরা trickling filter কে classify করতে পারি either as a low rate trickling filter, or as a high rate trickling filter, or as an intermediate rate trickling filter, or as a super rate trickling filter. চার ভাবে আমরা classify করি। লো রেট ট্রিকলিং ফিল্টার বা স্ট্যান্ডার্ড রেট ট্রিকলিং ফিল্টার কোনটা? এইখানে হচ্ছে দিস টাইপ অফ ট্রিকলিং ফিল্টার ইজ মোস্ট ডিপেন্ডেবল অন টু অবটেইন অ্যান ইফ্লুয়েন্ট অফ কনসিস্টেন্ট কোয়ালিটি when strength of influent wastewater is varying. Usually filter effluent is not recycled and organic loading range is from 0.08 to 0.3 BOD5 per meter cube per day. তো এই যে রেট অফ লোডিং, এইটার সঙ্গে রিলেট করে অনেক সময় আমরা এই ক্লাসিফিকেশনটা করি। একটা হচ্ছে লো রেট ট্রিকলিং ফিল্টার, হাই রেট ট্রিকলিং ফিল্টার দেখো, এটার লোডিং রেট হচ্ছে 0.5 থেকে 1 BOD5 পার মিটার কিউব ডে অফ দ্য ট্যাঙ্ক ভলিউম। আর এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট আর হচ্ছে সুপার রেট। তো এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। আর অ্যাকর্ডিং টু নাম্বার অফ ইউনিটস, একটা হতে পারে সিঙ্গেল স্টেজ ট্রিকলিং ফিল্টার, আর একটা হতে পারে 2 স্টেজ ট্রিকলিং ফিল্টার। এটা তুমি যে ছবিতে দেখলে, এখানে দেখো ছবিতে, এটা যেমন 2 স্টেজ ট্রিকলিং ফিল্টার। এখানে হলো প্রাইমারি ক্লারিফায়ার বা প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এখান থেকে তোমার আসতেছে এখানে এই ট্রিকলিং ফিল্টার। এখানে দুইটা ইউনিট আছে ট্রিকলিং ফিল্টার আর কি। এটা হচ্ছে মাল্টি স্টেজ ট্রিকলিং ফিল্টার। হ্যাঁ, তাহলে এখান থেকে এসে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, এখানেও যাচ্ছে, এখানেও যাচ্ছে, এই যে এখানে বটম দিয়ে এটা উপরে উঠে যাচ্ছে, যে এখানে স্প্রেড হচ্ছে, আর তারপরে এখান দিয়ে আন্ডার ড্রেন দিয়ে তোমার চলে যাচ্ছে এই যে সেকেন্ডারি ক্লারিফায়ারে। এই সেকেন্ডারি ক্লারিফায়ারে তোমার এখান থেকে দেখো, সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে এখান থেকে স্লাজটা ওয়েস্ট স্লাজ হয়ে যাচ্ছে, আর এখান থেকে এফ্লুয়েন্টটাকে আমরা আবার একটু রিসাইকেল করছি আর কি। রিসাইকেল করে এটাতে যাচ্ছে, এটাতেও আসতেছে। এটা আরেকটা ইউনিট আর কি, দুইটা ইউনিট, মাল্টি স্টেজ ফিল্ট্রেশন আর কি। হ্যাঁ, আর তারপরে এখান থেকে আমরা এটাকে আবার আরো ফার্দার ট্রিকলিং ফিল্ট্রেশন ইউনিটের মধ্যে দিয়ে আমরা ফাইনাল ক্লারিফায়ারে নিয়ে যাচ্ছি আর কি।
এটা একটা ইন্টারমিডিয়েট ক্লারিফায়ার, তার মানে এগুলো অনেকগুলো স্টেজ আর কি। হ্যাঁ, এখানে দুইটা ইউনিট, সিমিলার ইউনিট। তারপরে আমরা এখান থেকে যে ক্লারিফায়ারে চলে গেল, ইন্টারমিডিয়েট ক্লারিফায়ারে গেল, সেখান থেকে আমরা একটা অংশ রিসাইকেল করতেছি, আর বাকিটা আমরা চলে যাচ্ছে সেকেন্ড স্টেজ অফ ফিল্ট্রেশন আর কি। সেখানেও দুইটা ইউনিট আছে, সেখানেও দুইটা ইউনিটে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, এবং ফাইনালি এখানে ফাইনাল ক্লারিফায়ার আসতেছে, এবং ফাইনাল ক্লারিফায়ার থেকে এখানে ওয়েস্ট স্লাজ তৈরি হচ্ছে। এই স্লাজটা আমরা আবার ট্রিটমেন্ট করি ফার্দার। ওই প্রাইমারি সেডিমেন্টেশনে যে স্লাজ বের হয় সেটার সঙ্গে এটাকেও নিয়ে এক জায়গায় স্লাজ ট্রিটমেন্ট করা হয়। আর এই ফাইনাল ক্লারিফায়ার থেকে যে সুপারনেটেন্ট লিকুইডটা, যেটা রিলেটিভলি ক্লিয়ার লিকুইড যেটা বের হয় এফ্লুয়েন্ট, এটি হচ্ছে তোমার ফাইনাল এফ্লুয়েন্ট, যেটা আমরা ডিসচার্জ করে দিই আর কি, ওয়াটার বডিতে অথবা রিভারে ডিসপোজ করতে পারি। তো এখানে এই যে মাল্টি স্টেজ ট্রিকলিং ফিল্টার আর কি, এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিওডিটাকে মানে আরো বেশি কমাতে যেন পারি আর কি, অর্গানিক্স রিমুভালটা যেন ম্যাক্সিমাম করতে পারি। এই জন্য কোনো ক্ষেত্রে ডিপেন্ডিং অন দি স্ট্রেংথ অফ দি র ওয়েস্ট ওয়াটার অথবা ওয়েস্ট ওয়াটার এফ্লুয়েন্ট ফ্রম প্রাইমারি ক্লারিফায়ার, সেটার উপরে ডিপেন্ড করে আমরা কয়টা মানে ইউনিট ডিজাইন করব, মাল্টি স্টেজে যাব নাকি সিঙ্গেল স্টেজে থাকবো, সেটা আসলে ডিজাইন করে বের করা যায় আর কি। এবং এইভাবে আমরা ট্রিকলিং ফিল্টার ইউজ করে আমরা উই ক্যান গেট দি এফ্লুয়েন্ট for disposal. রিমুভাল মেকানিজমটা কি? এতক্ষণ আমরা ফ্লো ডায়াগ্রাম দিয়ে দেখলাম যে কিভাবে ওয়েস্ট ওয়াটার কোথা থেকে আসে, ট্রিকলিং ফিল্টার ইউনিটের ভিতরে কিভাবে যায়, ওখান থেকে ক্লারিফায়ারে যায়, ক্লারিফায়ার থেকে আবার রিসাইকেল ব্যাক করা হয়, আবার মাল্টি স্টেজ হলে পরে সেটা আবার আরেকটা স্টেজ অফ ট্রিকলিং ফিল্টারে যায়, এবং ফাইনাল ক্লারিফায়ার থেকে তারপরে এফ্লুয়েন্টটা ডিসচার্জ হয়, এবং স্লাজ গুলোকে আমরা কালেক্ট করে স্লাজ ট্রিটমেন্টে নিয়ে যাই। কিন্তু ওই যে ট্রিকলিং ফিল্টারের ভিতরে এই মানে যেভাবে অর্গানিক্সটা রিমুভ করে, সেই রিমুভাল মেকানিজমটা কি, সেইটা ইম্পর্টেন্ট আর কি। অ্যাজ দি ওয়েস্ট ওয়াটার ট্রিকলস, আমরা তো দেখলাম, ছবিতে দেখলাম না কিভাবে ওয়েস্ট ওয়াটারটাকে আমরা একটা রোটেটিং আর্ম দিয়ে স্প্রেড করে দিচ্ছি ট্রিকলিং ফিল্টারের মধ্যে, ঠিক আছে না? এটা বুঝতে পারছো তো? আচ্ছা, তো এখন আমরা দেখি যে ওই যে ট্রিকলিং ফিল্টারের মধ্যে ওয়েস্ট ওয়াটারটা আমরা স্প্রেড করে দিচ্ছি রোটেটিং আর্ম দিয়ে আর কি, ওই আর্মটাকে আমরা চারদিকে ঘুরাচ্ছি এবং ওয়েস্ট ওয়াটারটাকে ছড়িয়ে দিচ্ছি এই ট্রিকলিং ফিল্টার মিডিয়ার উপরে। এখন এখানে ট্রিটমেন্টের মেকানিজমটা কি, সেটা কিভাবে হয়, এইটা একটু জাস্ট মানে কুইকলি দেখো আর কি। অ্যাজ দ্য ওয়েস্ট ওয়াটার ট্রিকলস থ্রু দ্য ফিল্টার মিডিয়া, growth of microorganisms take place on the surface of the media or packing material in the form of a layer known as biofilm or slime layer. ওই যে প্রতিটা বোল্ডার বা রকের যে সারফেস, সেই সারফেসের মধ্যে এই ধরনের লেয়ার ফর্ম করে তারা আর কি। হ্যাঁ, এটাকে আমরা বলি বায়োফিল্ম অথবা স্লাইম লেয়ার। When wastewater passes over this stationary microbial film, contact between the substrates মানে হচ্ছে ফুড, হ্যাঁ, যেটা অর্গানিক ওয়েস্ট ওয়াটারের যে অর্গানিক্সটা আর কি সেইটা, and microorganisms is established. Contact between the substrate and microorganisms is established, and the substrate is decomposed or degraded aerobically by the attached biomass. আর এটা কিন্তু তোমার ট্রিকলিং ফিল্টার রিঅ্যাক্টর মানে অ্যাক্টিভেটেড স্লাজের রিঅ্যাক্টরের মধ্যে ওটা যদি ক্লোজড রিঅ্যাক্টর হয় তাহলে কিন্তু আমাকে অক্সিজেনটা সাপ্লাই করতে হয়। এখানে ট্রিকলিং ফিল্টারে কিন্তু আমরা ন্যাচারালি অক্সিজেনটা পাচ্ছি, উপরে ওপেন থাকছে। আচ্ছা, the schematic diagram shows organics removal mechanism in a trickling filter. এটা আমরা দেখছি এখনই। তাহলে ওই কন্ট্যাক্টের মাধ্যমেই আসলে এই অর্গানিক্সটা রিমুভ করে মাইক্রোঅর্গানিজমস আর কি। হ্যাঁ, a stage comes when the anaerobic conditions are developed nearer to the media surface and the microorganisms cannot remain attached or fixed to the media. The slime layer eventually peels off, ভেঙে যায় আর কি, and is removed from the filter along with the flow. The peeling off of the slime layer is called sloughing. এইটা দেখো, এই যে তোমার মেকানিজমটা, রিমুভাল মেকানিজমটা আর কি। এখানে তুমি খেয়াল করো, এটা ছবিটা কিন্তু একটু মানে ঘুরে বুঝতে হবে। এখান দিয়ে তোমার এই যে ওয়েস্ট ওয়াটার ফ্লোটা আসতেছে, এখানে হচ্ছে ফিল্টার মিডিয়াম, ঠিক আছে, ফিল্টার মিডিয়াম, এখান দিয়ে ওয়েস্ট ওয়াটার ফ্লোটা ঘুরে আমরা ছেড়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। আর এখানে তো তোমার ন্যাচারালি এয়ার পাচ্ছে আর কি। সুতরাং এই অর্গানিক ম্যাটারটা এই ওয়েস্ট ওয়াটার থেকে আসছে,
এখানে ডিজলভ অক্সিজেনও আসছে, নিউট্রিয়েন্টও আসছে, আর কি হচ্ছে এইখানে এই যে এইটা এই ডেপটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল স্লাইম লেয়ার বা বায়োফিল্ম বা স্লাইম লেয়ার, যেটাই বলি না কেন, এরকম একটা স্লাইম লেয়ার এই মিডিয়ার উপরে তৈরি হচ্ছে। এগুলি হচ্ছে ফিল্টার মিডিয়া। হ্যাঁ, এখানে তোমার রক বা স্টোন যেগুলো থাকে, এটাকে আমরা এই সেকশনটা কিন্তু আপসাইড হয়ে গেছে আর কি। এটা মানে জাস্ট বোঝানোর জন্য এরকম ভাবে ছবিটা করা হয়েছে আর কি। হ্যাঁ, তো এখন এই যে স্লাইম লেয়ারটা, এই স্লাইম লেয়ারটা বাড়তে বাড়তে অনেক সময় দেখা যায় কি এই অংশটা অ্যানারোবিক জোন হয়ে গেছে, এই যে, আর এইটুকু অ্যারোবিক থাকছে আর কি। তো এই অ্যানারোবিক এটা একটা সময় হয় যখন এই স্লাইম লেয়ারটা আর এইভাবে ন্যাচারালি এইভাবে থাকতে পারে না, ভেঙে যায় আর কি। ভেঙে গেলে পরে এই মিডিয়ামের ভিতর দিয়ে ওইটা ওই যে বটম আন্ডার ড্রেন সিস্টেম দিয়ে বের হয়ে যায় আর কি। আবার নতুন করে স্লাইম লেয়ার তৈরি হয় আর কি। এবং এই স্লাইম লেয়ারের মধ্যে যে তোমার ব্যাকটেরিয়াল স্লাইম লেয়ার, এই স্লাইম লেয়ার মানে হচ্ছে এখানে মাইক্রোবায়াল পপুলেশন আর কি। হ্যাঁ, মাইক্রো অর্গানিজমস বা বায়োমাস তৈরি হচ্ছে আর কি এই স্লাইম লেয়ারের মধ্যে। আর এখান দিয়ে ওয়েস্ট ওয়াটার ফ্লো আসতেছে, ওয়েস্ট ওয়াটার ফ্লোটা কন্টিনিউয়াসলি এখানে আসতেছে, এই মাইক্রোবায়াল স্লাইম লেয়ারের সঙ্গে কন্ট্যাক্টে আসতেছে, এখানেই রিমুভালটা হচ্ছে আর কি। এখানেই তোমার রিমুভাল মেকানিজমটা কি, ওই যে ওই অ্যাক্টিভেটেড স্লাজে যেভাবে রিমুভ হচ্ছে, ওয়েস্ট ওয়াটার আসতেছে, ওখানকার অর্গানিক্সটা এরা ফুড হিসাবে কনজিউম করতেছে এবং এদের মেটাবলিক অ্যাকশন দিয়ে তারা অর্গানিক্সটাকে রিমুভ করে দিচ্ছে। এখানেও তাদের এই মাইক্রোবায়াল লাইফ সাইকেল হচ্ছে এবং এটা কন্টিনিউ করছে। আর এই লেয়ারটা অনেক সময় বাড়তে বাড়তে এটা ভেঙে যাচ্ছে, পিল অফ হয়ে যায় আর কি, এবং এটা তখন এই আন্ডার ড্রেন সিস্টেম দিয়ে রিমুভ করে নেওয়া হয় আর কি, চলে যায় আর কি। তো আমরা ওই যে ফ্লো ডায়াগ্রামে যেটা দেখলাম, এইটা হচ্ছে তোমার মেকানিজমটা। এই মেকানিজমটা হয় তোমার ওই যে এইখানে, এই যে এই আমরা যদি আরো একটু এখানে এইখানে এই মেকানিজমটা তৈরি হয় আর কি, এটার উপরে আর কি এই স্লাইম লেয়ারটা গ্রো করে আর কি। ঠিক আছে, এখানে এইভাবে ওয়েস্ট ওয়াটার পড়তেছে, এটাকে আমরা ভার্টিক্যাল করে দেখাইছি আর কি ওই মেকানিজমটা, এইটা। ওকে, recycling of filter effluent. Recirculation of effluent is practiced in the case of high rate trickling filter for the following advantages. Improves recycling টা আমরা কখন করি বা recirculation টা improves the distribution of flow over the media and thereby reduces the problem of clogging and filter flies. Helps in seeding the microorganisms, particularly in case of industrial wastewater. Dilutes the incoming strong waste and therefore decreases the organic load to the filter. Maintains an average flow rate during the low flow periods. অনেক ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায় যদি এটা রিসার্কুলেশন করা হয়। Increases the contact efficiency of wastewater with media and biomass and thereby treatment efficiency. Increases the concentration of dissolved oxygen in the influent. রিসার্কুলেশনের জন্য আর কি, রিসার্কুলেশনের জন্য আমরা এই অ্যাডভান্টেজ গুলো পেতে পারি আর কি। তো এটাই ছিল আমার ট্রিকলিং ফিল্টার সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়া আর কি, কনসেপ্টটা আর কি। ওকে, আমরা এখন এর পরে ফাইনালি আরেকটা টপিক ডিসকাস করব, তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা পরীক্ষা সম্পর্কে কোনো কিছু বলার থাকলে বলবা আর কি। আমি এইটা স্টপ করছি।